অনিয়ন্ত্রিত রাজনীতি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমি আপনাদের বলে যাই, এই নিয়ন্ত্রিত রাজনীতি করতে দেওয়া হবে না। কারো ব্যক্তিগত বিএনপি না, কারো পৈতৃক বিএনপি না, কারো গোষ্ঠীগত বিএনপি না। বিএনপি আমাদের সকলে বাংলাদেশের 18 কোটি মানুষ। যারা ভয়ের সংস্কৃতি তৈরি করার চেষ্টা করে, যারা অন্যায় করে, যারা মাদক বিক্রি করে, যারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে, যারা চাঁদাবাজি করে, যারা মাস্তানি করে, শুধু আপনারা আইন নিজের হাতে নেবেন না, তাদের মতো কোনো অপরাধে আপনারা জড়িত হবেন না। আপনারা এই কোনো অপরাধ না করেও যদি আপনার নির্যাতনের শিকার হন, তাহলে আমি বলে যাচ্ছি আপনাদেরকে আইনগতভাবে এবং আমরা দলীয়ভাবে সব সময় আপনাদের সহযোগী হিসাবে, আপনাদের সহায়ক হিসাবে আপনাদেরকে সাহায্য করব। আপনারা অবগত আছেন যে বিগত 2001 সাল থেকে আমি ছাত্র রাজনীতির জড়িত থেকে এই বিএনপির সাথে আগ পর্যন্ত আছি। আমি ছিলাম, বিএনপির সাথে এখনো আছি, ভবিষ্যতে থাকবো। শুধু একটি পরিবর্তন, আপনারা শুনেছেন যে এতদিন ছিলাম আমি এক জায়গায়, আজ থেকে আর এক জায়গায় আমার পদার্পণ। অনেকে সমালোচনা করতেছে যে অন্য মনে দল পরিবর্তন করেছে। আসলে দল পরিবর্তন নয়, একটা দলের বড় দলের সাইড থাকে, এই সাইড আর ওই সাইড। হয়তো এক সময় এক সাইডে ছিলাম, আজকে আরেক সাইডে। তাদের কোনো দোষ নেই, হয়তো আমার কোনো যোগ্যতা বা আমার কোনো কাজকর্মে আমি তাদের সাথে থাকতে পারিনি, হয়তো এটা আমার ব্যর্থতা। আপনারা জানেন, যদি অতীতে তাদের সাথে চলেছি, ভবিষ্যতে অতীতে তাদের সাথে চলেছি, যদি তাদের সাথে আমার চলাফেরায় ওঠা বসা কথাবার্তার মাধ্যমে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, তাদের কাছ থেকে আমি নিজেকে ক্ষমা চাইছি। আজকে আমি মওদুদ আলম ভাইয়ের হাত ধরে আবার সেই বিএনপির যুগপৎ আন্দোলনের সাথে থেকে যতটুকু সময় আল্লাহ পাক হাতে নসিবে রাখবে, আমি আমার দক্ষতা, মেধা, যোগ্যতা, বুদ্ধি, শক্তি, সাহস দিয়ে যতটুকু পারি বিএনপিকে সার্বিকভাবে সহায়তা করার চেষ্টা করব। এবং যারা আমার সামনে উপস্থিত আছেন, আপনারা জানেন যে বিগত 17 বছর পর বাংলাদেশ জাতীয় দল বিএনপি 2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে। আপনাদের ভোটের মাধ্যমে আপনারা 2026 সালের 12 ফেব্রুয়ারি যেভাবে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সহায়তা করেছে, ঠিক আগামীতে যারা কালাই উপজেলার কর্ণধার হবেন, কালাই উপজেলার বিএনপিকে যারা সাংগঠনিকভাবে সক্রিয়ভাবে সঠিক, সুস্থ, মাদক মুক্ত, নিশা মুক্ত, জুয়া মুক্ত, অন্যায় মুক্ত, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, শিক্ষা নিয়োগ চাঁদাবাজি মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, যার হাতে এই কালাই উপজেলা আগামীতে সুন্দর মার্জিত ভাষায় গঠন করবে, তার পক্ষে আমরা আমাদের মূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে একটি মডেল উপজেলা হিসেবে আমরা উপহার দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আগামী কোন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা দলীয় ভাবে যাকে মনোনয়ন দেওয়া হবে, এবং আমরা যতটুকু জানি আমরা যাদের সাথে আছি বা থাকতে চাচ্ছি, আশা করি আমি এই উঠান বৈঠকের মাধ্যমে উদ্যোগের মনে জানতে যাব যে আপনারা অত্যন্ত সচক্ষে সরজমিনে আপনারা সবকিছু যাচাই বাছাই করে বিএনপির মনোনয়ন, বিএনপির কাণ্ডারি, বিএনপির ভবিষ্যৎ আপনারা দেখভাল করে দেবেন, যার হাতে দিলে 15টি ইউনিয়নের 27টি গ্রাম চাঁদা মুক্ত, সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, জুয়া মুক্ত, নেশা মুক্ত থাকবে, তার হাতে আপনারা এই 15টির ছায়া দেবেন। এবং আরো জানাতে চাই যে অনেকে বলতেছে যে বিপুল সাহেব ওই দলে ওনাকে অমুক দেওয়া হয়নি, মেম্বার দেওয়া হয়নি, উনি মেম্বার হওয়ার জন্য দল পরিবর্তন আছে।
আসলে আমি মেম্বার হওয়ার জন্য দল পরিবর্তন করিনি। আমি চেয়েছি যে একটি সুন্দর সুষ্ঠু সমাজ ওয়ার্ড গঠন হোক, সেই লক্ষ্যে কাজ করব। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আমার সেই সুযোগ তাদের সাথে থাকে, কাজ করা হয়নি। তবে আমি আগামীতে মেম্বার হিসাবে নয়, কোনো সভাপতি হিসাবে নয়, আমি যে কদিন আছি আমার মামা রিপন মামার সহযোগিতায় কালাই উপজেলার বলিষ্ঠ কণ্ঠস্বর জনাব মদুদ আলম সরকার ভাইয়ের সহযোগিতায় আমি আবারও বিএনপির সাথে জড়িত থাকবো। আমার কোনো চাওয়া পাওয়া নাই, কোনো আশা নাই। আপনাদের সাথে আমি থাকবো, আমাকে মনোনয়ন দিলেও থাকবো, না দিলেও থাকবো, আমার কোনো আশা আকাঙ্ক্ষা নাই। দলের সাথে দল যে সিদ্ধান্ত দেবে আমি সেই সিদ্ধান্তকে মেনে নেব। আপনারা হয়তো জানেন আমি পারিবারিকভাবে সিদ্ধান্ত, তারা বলেছে, তারাও আমাকে সার্বিক সহযোগিতা চেয়েছে। দল যদি আমাকে মনোনয়ন দেয় আমি আপনাদের সাথে সকল প্রকার কাজকর্মে যেতে দেবো। দল যদি আমাকে দলীয় মনোনয়ন না দেয় তারপর আমি এই জনসংঘকে ওয়াদা দিলাম আমি আমার মেধা, দক্ষতা, শ্রম, বুদ্ধি, শক্তি দিয়ে এই দলকে সামনের দিকে এগোতে নিয়ে যেতে যত চেষ্টা করা লাগে আমি আমার লোকজন, আমার ছেলেপেলে নিয়ে সকলের সাথে মিলেমিশে কাঁধে কাঁধ রেখে 15টি ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন এবং 8 নম্বর একটি আধুনিক মডেল ওয়ার্ডে গঠন করার চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে শহীদ রাষ্ট্রপতি রুহের মাগফিরাত কামনা করে মরহুম খালেদা জিয়া। আমি জাতীয় নির্বাচনের আগে আপনাদের 5 গ্রামে এসেছিলাম। এই 5 গ্রামের এই পাশে আমি আমাদের মাননীয় এমপি মহোদয়, মাননীয় মন্ত্রী বাংলাদেশ সরকারের জনাব আব্দুল বারী সাহেব, ওনার সঙ্গে আপনাদের 5 গ্রামে এসেছে, উঠান বৈঠক করেছি। আমি আজকে ভিন্ন কোনো কথা বলবো না। আমি সেদিন যারা উপস্থিত ছিলেন তারা আপনারা শুনেছেন আমি যে এই কথাগুলি বলেছি সেই কথাগুলি বাস্তবায়নের জন্যই আগামী দিনে বারী সাহেবের সঙ্গে থেকে আপনাদেরকে সঙ্গে রেখে আমি কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের পুনর্বাসীকে বলবো, আমরা সেদিন বলেছিলাম আপনারা ধানের শীষে ভোট দেন। আপনারা যদি ধানের শীষে ভোট দেন তাহলে আমরা পুনরকে একটি নতুন জনপদে সৃষ্টি করব। আমরা পুনর থেকে সন্ত্রাস নির্মূল করব। আমরা পুনর থেকে মাদক নিয়ন্ত্রণ করব, নির্মূল করব। আমরা পুনরের রাস্তাঘাটের অবকাঠামোর উন্নয়ন করব। আমরা পুনরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করব। আমরা একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ দিব যেখানে আমরা আপনারা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে একসঙ্গে বসবাস করতে পারবো। আমি আজকে আবার এসেছি আপনাদেরকে ঠিক একই আহ্বান জানাতে। আপনারা সকলে মিলে আমাদের আহ্বানকে আপনারা গুরুত্ব দিয়ে আপনারা ধানের শীষে ভোট দিয়েছেন, আপনারা ধানের শীষকে বিজয় করেছেন। এখানে আব্দুল বারী সাহেব এমপি নির্বাচিত হয়েছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন তারেক রহমান উনি আমাদের এমপি মহোদয়কে মন্ত্রী পদ দিয়েছেন। বন্ধুগণ আমার, আমরা এই এলাকার মানুষ, আমরা আমার এই বয়স কেন, আমার চেয়েও যাদের বয়স বেশি তারাও আপনারা জানেন আমরা কোনোদিন জয়পুরহাট এই 2 আসনের মন্ত্রী পাইনি, কিন্তু আমরা এবার মন্ত্রী পেয়েছি। আমরা এই পিছিয়ে পড়া জনপদ, আমরা এই পিছিয়ে পড়া মানুষ, আমরা আর পিছিয়ে থাকবো না। বারী সাহেবের নেতৃত্বে আমরা আগামী দিনে ইনশাল্লাহ এগিয়ে যাব। বন্ধুগণ, আজকে যদি আমরা এগিয়ে যেতে চাই, আমরা যেমন এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি, ঠিক তদ্রুপ আমাদের রাস্তাঘাট নির্মাণের জন্য, আমাদের পরিবেশ ঠিক করার জন্য, আমাদের মাঠ পর্যায়ে উন্নয়ন করার জন্য, আমাদের মানুষের সহ অবস্থান তৈরি করার জন্য, তার নিচের পর্যায়ে যে স্থানীয় নির্বাচন আছে এখানেও আপনাদের সৎ এবং যোগ্য লোককে নির্বাচিত করতে হবে। বন্ধুগণ আমার, আমাদেরকে বারী সাহেব সরকার থেকে নিয়ে এসছেন
দিচ্ছেন। আপনারা দেখেছেন অলরেডি আমাদের বিভিন্ন স্কুল মাদ্রাসায় উনি বিল্ডিং শুরু করে দিয়েছেন, অনেকগুলো অবকাঠামো উন্নয়ন হচ্ছে। ইভেন আপনার 5 গ্রামের মাদ্রাসার এখানেও বিল্ডিং হয়ে যাবে, আপনাদের রাস্তাঘাট উন্নয়ন হবে। আপনারা দেখেছেন 5 গ্রামে অনেকগুলো মসজিদ, যেই মসজিদে 4 লক্ষ 5 লক্ষ 3 লক্ষ টাকা করে অনুদান উনি দিয়েছেন। আপনারা দেখবেন আপনাদের বয়সে 4 লক্ষ 5 লক্ষ টাকা কোনোদিন কোনো এমপি দেয়নি, কিন্তু বাড়ি সাহেব আমাদের জন্য সেই ব্যবস্থা করেছেন। উনি চান এই এলাকার উন্নয়ন করতে, উনি চান এই এলাকার মানুষের উন্নয়ন করতে, উনি চান পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন করতে, উনি চান দরিদ্র মানুষ যারা আছে তাদেরকে একটা সুষ্ঠু সুন্দর জীবন দিতে। এই জীবন ব্যবস্থা যদি আপনি ঠিক করতে চান, তাহলে উনি যেই কাজগুলা করছেন, চেষ্টা করছেন, এখানে সুষ্ঠু বন্টন ছাড়া, এইখানে যদি ভাই 1 লক্ষ টাকা দেওয়া হয়, এই টাকাটা যদি সঠিক মানুষের হাতে না পড়ে, তাহলে কি আদৌ কি ঠিক বন্টন হবে? তাদের পাওয়ার দরকার তারা কি পাবে? পাবে না। অতএব আমরা এমপি পেয়েছি, মন্ত্রী পেয়েছি আমাদের উন্নয়নের জন্য, তাহলে আমাদের এই মানুষটিও ঠিক করতে হবে, যে মানুষ আমাদেরকে সমভাবে আমাদেরকে দেখবে, আমাদের যার যে অবস্থানে সহযোগিতা দরকার সেখানে সহযোগিতা করবে। আর একটি কথা আমি আপনাদেরকে বলবো, আমরা নির্বাচনের সময় আমরা বলেছিলাম 15টি ইউনিয়নের মানুষকে ভয় দেখে, যে ভয়ের সংস্কৃতি বিগত দিনে ছিল, আগামী দিনে যদি আমরা নির্বাচিত হই তাহলে এই ভয়ের সংস্কৃতি থাকবে না। কিন্তু অতীব দুঃখের বিষয়, আমরা হয়তো এখনো এই ভয়ের সংস্কৃতি পুরোপুরি কেটে উঠতে পারিনি। আমি আপনাদেরকে আহ্বান জানাবো, এই ভয়ের সংস্কৃতি আপনারা কেটে ওঠার জন্য আপনারা আসুন, আপনারা উন্নয়নের প্রতিবাদ করুন। আমি মওদুদ কথা দিয়ে যাচ্ছি, বিএনপির পক্ষ থেকে আমরা আপনাদেরকে সহযোগিতা করব। বন্ধু, আমরা